বৈঠক করলেন এবং মুখ্যমন্ত্রী নিজের অবস্থানে অনড়, ডাক্তাররাও নিজের অবস্থানে অনড়, কি বলবেন? বলার কিছু নেই, এই তো চলছে। মানে প্রবলেমটা হচ্ছে যে আমরা যেটা সবাই যেটা মিসআন্ডারস্ট্যান্ড করছি সেটা হচ্ছে যে ডাক্তারদের প্রফেশনটা কিন্তু আমাদের মতো গান গাওয়ার মতো না যে আমি গান গেয়ে চলে এলাম, রাতে ঘুমোলাম, আবার পরের দিন কাজে গেলাম। তো ডাক্তাররা যেটা বারবারই ওরা বলে যে আমরা 36 ঘন্টা, 72 ঘন্টা, 48 ঘন্টা ডিউটি করতে আমরা অভ্যস্ত। কাজে এই যে মানে আমি জানি না, মানে যেই ভেবে থাকুন যে ওরা ইভেনচুয়ালি হয়তো মানে দে লুজ হার্ট অ্যান্ড গিভ আপ, কিন্তু ওরা বুঝতেই পারছে না যে ডাক্তারদের রাতের পর রাত জেগে জেগে এর থেকেও খারাপ কন্ডিশনে গভর্নমেন্ট হসপিটালে কাজ করাটা ওদের পেশার মধ্যে পড়ে। আর ডাক্তারদের এমনিতেই একটু ধৈর্য বেশি হয়। কাজেই ওনারা আমি জানি না, মানে এই মিটিংটা তো আজকে বড় বড় ডাক্তাররাও যেটা বলেছেন যে এই মিটিংটা ইভেনচুয়ালি হতেই হবে, নয় কাল, নয় পরশু, নয় 10 দিন বাদে, বাট এই মিটিংটা না করে কোনো অপশান নেই। এটা আমি বলছি না, বড় বড় ডাক্তাররা বলছে, সিনিয়র ডাক্তাররা। তাহলে মিটিং যদি করতেই হবে তো তাহলে ঠিক আছে, মানে উনি পেছোচ্ছেন, কিন্তু এদেরকে তো দেখছেন, এদেরকে মানে থামানোর কোনো জাস্ট নট পসিবল। একটা ধর্ষণ, একটা খুনের বিরুদ্ধে এই আন্দোলন চলছে, সেখানে আজকে মুখ্যমন্ত্রী মন্তব্য করছেন যে যে ছেলেটা মারা গেছে দুপায়ে রক্ত বেরিয়ে, তার জন্য কি আমরা একটা মোমবাতি জ্বালাবো না? এটা কি কোনো জাস্টিফিকেশন হতে পারে একটা মৃত্যুর বদলে আর একটা মৃত্যু? না, মানে আপনি নিজেই উত্তরটা দিলেন যে জাস্টিফিকেশন হতে পারে না। এবং অদ্ভুতভাবে মানে আমার জন্মের আগে কী ছিল জানি না, আমার যখন থেকে একটু বোধবুদ্ধি হয়েছে, মানে যখন থেকে আমি পলিটিক্যাল ডিবেট দেখতে শুরু করেছি, এখনও অবধি ওই একই হয়ে যায় যে আপনি ওখানে ওটা করেছেন তাই আমি, মানে ইটস স্টুপিড। মানে এটা তো বাচ্চাদের কুমির ডাঙা খেলা হচ্ছে না, এটা একটা গভর্নমেন্ট, মানে সেটা আমার গভর্নমেন্ট হোক বা অন্য যে কোনো গভর্নমেন্ট হোক। তো সেটা মানে আপনি 10টা খুন করেছেন তাই আমি 11টা খুন করবো, বা আমি 9টা খুন করেছি তাই আমি একটু খুব ভালো আপনার থেকে, মানে এগুলো খুবই ভালো কিনলো অ্যাপ্রোচ অফ লুকিং অ্যাট আ সিচুয়েশন। আইনজীবী কল্যাণ ব্যানার্জির পক্ষ থেকে আমরা মন্তব্য পাচ্ছি যে ডাক্তাররা এখনও কাজে ফেরেননি, যাদের জন্য এই মৃত্যু হয়ে যাচ্ছে তাদের পরীক্ষায় বসতে দেওয়া উচিত না, ওদের ডাক্তার হওয়ার কোনো যোগ্যতা নেই। দেখুন, প্রথমত আমি প্রচণ্ডভাবে বিশ্বাস করি, যে কারণে আমি সুপ্রিম কোর্ট নিয়ে একটাও কোনো কথা বলিনি, তার কারণ হচ্ছে আমি ভীষণভাবে বিশ্বাস করি যার যেটা কাজ, যার যেটা পড়াশোনা, তাকে সেটা নিয়ে বলতে দেওয়া উচিত। কল্যাণ ব্যানার্জি তো লয়ার, সেই বিষয়েও আমার কোনো জ্ঞান নেই, ডাক্তারের বিষয়েও আমার কোনো জ্ঞান নেই। তো আমি তাহলে তার কথা বলবো যার জ্ঞান আছে। সেটা আজকে না, কালকেই বোধহয়, না সিনিয়র ডাক্তাররা কবে জানালেন? আজকে। হ্যাঁ, তো কাজে আমার কিছু বলার নেই, যারা বিষয়টা বোঝেন, অর্থাৎ ডাক্তারি এবং আইনজীবী, তার মধ্যে আইনজীবীর কথা বলেছেন। আর তার উত্তরে সিনিয়র ডাক্তাররা বলে দিয়েছেন যে যদি একটি বাচ্চারও কোনোরকম কোনো পিউনিটিভ কিছু হয় তাহলে সিনিয়র ডাক্তাররা ওপিডি সার্ভিস বন্ধ করে দেবে। কাজে ওনারা যা বলার বলে দিয়েছেন, আমি তো এখানে আর কেউ নই বলা। একদম শেষ প্রশ্ন করবো ম্যাডাম, সেটা হচ্ছে এতদিন সিপির পদত্যাগ চাইছিলে, কিন্তু মুখ্যমন্ত্রী বৈঠক করে জানালেন যে সিপিকে পদত্যাগ করানো পারবো না, একটা ল অ্যান্ড অর্ডারের ব্যাপার আছে, সামনে পুজো আছে। আজকে সেখানে মুখ্যমন্ত্রী বলছেন যে আমি নাগরিকদের উদ্দেশ্যে আমি নিজে স্বেচ্ছায় পদত্যাগ করতে পারি ভালোর জন্য, মানে ব্যাপারটা কিন্তু অদ্ভুত শোনাচ্ছে না? দেখুন, আমি প্রথম থেকেই একটা স্টান্স মেনটেন করেছি এবং সেটার জন্য আমাকে প্রচুর ট্রোলড হতে হয়েছে। সেটা হচ্ছে যে আমি না খুব একটা বদার্ড না যে মুখ্যমন্ত্রীকে, মানে এখন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, ঠিক আছে, যদি কালকে আপনি মুখ্যমন্ত্রী হয়ে আমার যে পরিষেবা পাওয়ার সেটা যদি আপনি আমাকে দেন, তাহলে আমার আপনাকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে কোনো অসুবিধা নেই। আমি মুখ্যমন্ত্রী হতে পারবো না, কারণ মুখ্যমন্ত্রী হতে গেলে সারাদিনে যত কাজ করতে হয়, যত জিনিস মাথায় রাখতে হয়, আমি সেই ধরনের মানুষ নই। আমি একটু আলস্য করে বাঁচতে পছন্দ করি। কিন্তু এবার উনি যদি এই প্রবলেমটা সলভ করতে পারেন, তারপর যদি উনি থেকে যান, আমার সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। উনি যদি সলভ করতে না পারেন, আপনি যদি সলভ করতে পারেন, তাহলে আপনি মুখ্যমন্ত্রী হন। আমার সলিউশন দরকার, কে মুখ্যমন্ত্রী আমি এটা নিয়ে খুব একটা বদার না, কারণ আমার মুখ্যমন্ত্রীর সাথে কোনো পার্সোনাল সম্পর্ক না, প্রত্যেকটা রাজ্যবাসীর যা সম্পর্ক আমারও তাই সম্পর্ক।